কার্যালয়কে লাল কার্ড দেখাবো। এখন আমরা জাতিসংঘের এই চুক্তি মানি না, মানব না। জাতিসংঘের চুক্তি মানি না, মানব না। মানি না, মানব না। জাতিসংঘের চুক্তি জাতিসংঘের চুক্তি মানি না, মানব না। মানি না, মানব না। জাতিসংঘের চুক্তি সার্বভৌমত্ব চুক্তি জাতিসংঘের চুক্তি মানি না, মানব না। প্রিয় দেশপ্রেমিক ভাইরা, আমরা এখানে এসেছি আমাদের জাতীয়তার প্রশ্নে, আমাদের মূল্যবোধের প্রশ্নে, আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে। আপনারা দেখে থাকবেন জাতিসংঘের এই মানবাধিকার যে মডেলটি, এটা নিখুঁতি একটি ভণ্ডামি এবং প্রতারণা। জাতিসংঘ এটার মাধ্যমে বিভিন্ন দেশে অনুপ্রবেশ করে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায়। বিশ্বের যে সমস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজ পর্যন্ত, আপনারা এখন পর্যন্ত ইতিহাস ঘাটলে নট ইভেন একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন না ওই সমস্ত দেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের অধিকার রক্ষার জন্য কোন একটি কাজ করেছে। কি মাত্র উদাহরণও আপনারা দিতে পারবেন না। আমি আমাদের এই প্রতিবাদী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল বাসিদকে। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে খুব বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়েছি। আমরা আমাদের বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশ, আমাদের মূল্যবোধ প্রবণ একটা দেশ, আমাদের জাতীয়তা রক্ষার আমরা জীবন দানকারী একটা দেশের মধ্যে বিনষ্ট সৃষ্টিকারী জাতিসংঘের কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে তার প্রতিবাদে। প্রিয় উপস্থিতি, আমরা গত সমাবেশে এই জাতিসংঘ যে মানবাধিকার কমিশন রয়েছে পরোক্ষভাবে সেই কমিশনকে আমরা হলুদ কার্ড দেখিয়েছিলাম। আজকের এই সমাবেশ থেকে আমরা সেই কমিশনকে লাল কার্ড দেখাচ্ছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি যেন এই কমিশনকে অতি দ্রুত বাতিল করতে হয়। প্রিয় উপস্থিতি, এই কমিশন যে আমাদের দেশের জন্য কতটুকু ক্ষতিকর, কতটুকু আত্মঘাতী, তা বোঝার জন্য আমাদের রকেট সায়েন্স বুঝতে হয় না, তা বোঝার জন্য আমাদের ইউনিভার্সিটির পিএইচডি করতে হয় না। একজন সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে, একজন দিনমজুর থেকে শুরু করে একজন সাধারণ মানুষ এই বুঝে জাতিসংঘের মানবাধিকার কমিশন আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। প্রিয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আমি দেশের জনগণের প্রতি আহ্বান করব, আপনারা সবাই আওয়াজ তুলুন। আপনাদের আওয়াজ যেরকম স্বৈরাচারকে প্রতিহত করেছে, আপনাদের আওয়াজ এরকম এই বাংলাদেশকে সুষ্ঠু সুন্দর পরিবেশ দিয়েছে, আবারও আপনাদের আওয়াজই জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ফিরে যেতে বাধ্য করবে। আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই, ওই সকল রাজনৈতিক দলদের প্রতি আহ্বান জানাই যারা মানবাধিকার কমিশনের সেই কার্যালয়ে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি আমার সদয় নিবেদন, সহজ বাক্যে বলতে চাই, যদি আমরা এই স্বাধীন বাংলাদেশ না পাই, যদি আমাদের দেশের সার্বভৌমত্ব না থাকে, তাহলে আপনারা রাজনীতি করবেন কোথায়? আপনারা রাজনীতি করবেন কোথায়? আজকে আপনাদের উচিত ছিল এই কমিশনের দুর্বল দিকগুলো, এই কমিশনের দিকগুলো তুলে ধরে তাদের কমিশনকে বাতিল করার আওয়াজ তোলা। তা না করে আপনারা সেখানে সমাবেশ করছেন, মিটিং করছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আজকের সমাবেশ থেকে আমাদের 3 দফা দাবি দেওয়া হয়েছে এবং আমরা সরকারের প্রতি বিনয় অনুরোধ জানাই, আমাদেরকে আরো কঠোর হতে বাধ্য করবেন না, আমাদেরকে আরো কঠোর হতে বাধ্য করবেন না। আমাদের দাবি মেনে নেন, এই জাতিসংঘের কমিশনকে অতি সত্বর তাদের কার্যালয় বাতিল করুন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। তার মানে কি আমরা মানবাধিকারের বিরুদ্ধে? আমরা কখনোই মানবাধিকারের বিরুদ্ধে না। আমরা চাই আমাদের দেশে মানবাধিকার নিশ্চিত হবে আমাদের নিজস্ব প্রেক্ষাপটে। আমাদের দেশে একটা সুষ্ঠু সংবিধান রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশের সর্বমহল এই সংবিধানকে আবার পুনর্গঠিত করে কিংবা সংস্কার করে বাংলাদেশের মানুষের সমস্ত ধরনের অধিকার নিশ্চিত করে যাচ্ছে।
তাহলে কেন আমরা বিদেশি একটি সংস্থাকে আমাদের দেশে অনুপ্রবেশ করিয়ে আমাদের মানবাধিকার রক্ষা করতে যাব? আমাদের এই প্রতিবাদী সমাবেশে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদকে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমাদের শিক্ষার্থী সহ সারা দেশ থেকে আমাদের উদ্বিগ্ন জনতার পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পরেও অনুমোদন হয়ে গিয়েছে, অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে, গতকাল পত্রিকায় একটা নিউজ এসেছে, মায়ানমারে দুর্লভ খনিজ সম্পদের খোঁজ পাওয়া গিয়েছে এবং সেটার উপর নিয়ন্ত্রণ দিতে চায় আমেরিকা। আপনারা দেখেছেন কিনা? আবার সাথে লেখা আছে প্রয়োজনে তারা আরাকান আর্মির সাথেও সম্পর্ক গড়ে তুলতে চায়। এখন আরাকান আর্মি কারা? একে তো কিছুদিন আগে যে করিডোর দেওয়ার কথা ছিল, সেই করিডোর যে দেওয়ার কথা, সেই করিডোর দিয়ে যাদেরকে সহায়তা করবে তারা কিন্তু এই রোহিঙ্গা না, কিন্তু আরাকান আর্মি। আরাকান আর্মিরা চরম ভাবে রোহিঙ্গা বিদ্বেষী। তাহলে ইউনুস সরকার যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আগামী ঈদের আগে রোহিঙ্গাদেরকে তাদের দেশে পাঠানো হবে, সেটা কি দেশে পাঠানো হবে নাকি আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হবে? আপনাদের যদি কোনো চুক্তি করা লাগে, আপনাদের যদি মানবাধিকার নিয়ে খুব কাজই করা লাগে, তাহলে আপনারা কার জন্য কাজ করবেন? আরাকান আর্মির জন্য না রোহিঙ্গাদের জন্য? রোহিঙ্গারা আছে কোথায়? বাংলাদেশে। আপনি যদি তাদেরকে করিডোর কাউকে হেল্প করতে চান, টাকা পয়সা দিয়ে দেন, খাবার দিয়ে দেন বা অস্ত্র দিয়ে করতে চান, কাদেরকে করতে হবে সেটা? রোহিঙ্গাদেরকে। আপনারা রোহিঙ্গাদেরকে করছেন না, আপনারা সম্পর্ক উন্নয়ন করছেন আরাকান আর্মির সাথে, যেটা আমরা অলরেডি জানি আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখানে একটা আন্তর্জাতিক গেমের মধ্যে বাংলাদেশকে ফেলা হচ্ছে, আর সেই গেমের অংশ হিসেবে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে। আপনারা জানেন যে পুরো বিশ্বে 3টি রাষ্ট্র, নতুন করে 3টি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনা এগোচ্ছিল। তার মধ্যে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান অলরেডি আলাদা রাষ্ট্র হয়ে গিয়েছে জাতিসংঘের মাধ্যমে, ভোটের মাধ্যমে। বাদ বাকি আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ মিজোরাম, এই জায়গার অঞ্চলটা, এই বাকি অঞ্চলটা, যার মধ্যে হয়তো আরাকান আর্মির যে অঞ্চল দখল সেটাও থাকতে পারে। সর্বশেষ চূড়ান্ত ষড়যন্ত্র সেটা হচ্ছে বাংলাদেশ। সে বাংলাদেশে সে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে। এটাকে আমাদেরকে বোঝাতে হবে? আপনারা নানান যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন বাংলাদেশের গত 15 বছর কি ছিল, স্বৈরাচার ছিল, সামনে আবার আসতে পারে। বাংলাদেশের সরকার, বাংলাদেশের কমিশন, মানবাধিকার যে কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, তাদের কি ক্ষমতা নাই বাংলাদেশের সামনে যে স্বৈরাচার আসবে তাদেরকে ঠেকানো? কি করা দরকার? আপনার যদি কিছু শক্তিশালী করা দরকার, নিজের থেকে শক্তিশালী করুন। আমাদের জাতীয় মানবাধিকার কমিশন আছে, তার ব্যাপারে সংস্কারের কোন উদ্যোগে আপনারা নিচ্ছেন না। সেখানে আপনারা আমেরিকাকে কেন ভাড়া করে আনতে হচ্ছে? আপনারা উদাহরণ দিচ্ছেন যে গাজায় জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে, তারা খুব বিরোধিতা করতেছে ইসরায়েলের। কি বিরোধিতা করতেছে ভাই? 6,000-এর উপর মানুষ মেরে ফেলছে, প্রত্যেকের মানুষকে মারতেছে। আপনারা সেখানে একটু কি জানান? নিন্দা জানান। এগুলো ফাজলামো না? এসব ফাজলামো বাংলাদেশে করার দরকার নাই। আমরা বাংলাদেশের মানুষ যখন ইন্ডিয়া সমর্থিত, নানান দেশ সমর্থিত শেখ হাসিনাকে ফেলতে পেরেছি, আমরা ইনশাল্লাহ সামনে তো চালাতে পারবো। আমরা আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে চাই। আমরা কখনোই, শুনেন আমি আরেকটা শেষ করে দেবো একটা কথা বলে, সবসময় মিশনারিরা, সাম্রাজ্যবাদীরা আসতে সহযোগিতার হাত দিয়ে হেল্পিং হ্যান্ড হয়ে আসে। এটা গত ইয়েতে আমি বলেছিলাম। তারা ঢুকে হচ্ছে হেল্প করার জন্য, কিন্তু হেল্প করার নামে তারা কি করে? তারা আপনার আফ্রিকান অঞ্চলের দিকে তাকান, আফ্রিকান অঞ্চলের দিকে তাকান। হেল্পের কথা বলে তারা যেসব রাষ্ট্র ঢুকেছে, সেই রাষ্ট্রগুলি এক একটা কলোনিতে পরিণত হয়েছে। বাংলাদেশকে কলোনি হিসেবে দেখতে চাই না। বাংলাদেশকে আন্তর্জাতিক চক্রান্তের অংশ দেখতে চাই না। আন্তর্জাতিক খেলোয়াড়দের খেলার মাঠ হিসেবে বাংলাদেশকে আমরা দেখতে চাই না। অতএব জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন করা হয়েছে, সেটা দ্রুত বাতিল করতে হবে। আমরা আজকে লাল কার্ড সমাবেশ, লাল কার্ড দেখিয়ে গেলাম। এই সিদ্ধান্তকে যদি সিদ্ধান্ত পরিবর্তন করা না হয়, হয়তো ইন্টারিমকে লাল কার্ড দেখাতে হবে। উপস্থিতি, আমরা আমাদের এই প্রতিবাদী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জিয়াউল ভাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই লাল কার্ড সভা। আমরা আসলে
অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। যেই সরকারকে অত্যন্ত রক্তাক্ত একটা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছিল, সেই সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিবাদ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের আপত্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে বাংলাদেশে অফিস করার অনুমতি দিয়েছে। আমরা আজকের এই লাল কার্ড সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই যে আপনি আমাদের দাবি মেনে নেন। এটা শুধু আমাদের দাবি নয়, এটা সারা বাংলাদেশের দাবি। আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে, সেই কমিশনের কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে আপনি বিদেশ থেকে কেন মানবাধিকার কমিশন আনবেন? সেই জবাবদিহি জনগণের কাছে আপনাকে করতে হবে। আমরা দেখতে পাই বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সব জায়গায় বিদেশিদের নিয়ে আসতে চায়। আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে, যেমন বন্দর বিদেশিদের দিতে চায়। বন্দর আমাদের দেশীয় প্রতিষ্ঠান আছে চালানোর মতো লাভজনক, সেইটা তারা বিদেশিদের দিতে চায়, পরিণত দিতে চায়, নানান রকম ভাবে বিদেশিদের দিতে চায়। একই সাথে বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে সম্প্রতি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নামে একটা চুক্তি করতে চায়, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সমস্ত কিছু হয়ে যাবে। এইরকম একটা দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী চুক্তি করতে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলতে চাই, আপনি দেশ বিরোধী, দেশের জনগণের স্বার্থ বিরোধী, দেশের আপামর জনসাধারণের বিশ্বাস মূল্যবোধ বিরোধী, তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। আমাদের জুলাই হয়েছিল মূলত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং বৈদেশিক আগ্রাসন অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে শেখ হাসিনার সময় এই টিএসসিতে কথা বলা যাইত না, বারবার হামলা হতো। মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা ভারতীয় মঞ্চ ছিল, সেই মঞ্চ বারবার হামলা করে আমাদের শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করেছে। এখন দেখা যায় আমেরিকার বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না। ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু বারবার বলা হয় আমেরিকার বিরুদ্ধে কথা বলল না কেন? আমেরিকা কি কারো বাপ নাকি? আমেরিকা যদি কারো বাপ হয় তোমরা বাংলাদেশে চলে যাও। বাংলাদেশের মানুষের এই দেশ আমেরিকার না। আমেরিকার সাথে কোন চুক্তি, কোন সমঝোতা এবং এই যে মানবাধিকার কার্যালয়ের নামে যে আমেরিকান কার্যালয় বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, এটা কোনোভাবেই করা যাবে না। সাংবাদিক ভাইরা, আমাদের আজকের যে কর্মসূচির মাধ্যমে আমাদের একটা পরবর্তী আমরা আলটিমেটাম দিব, সেই আলটিমেটাম ঘোষণা করবে আমাদের আকিবুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেই পর্যন্ত আপনারা থাকবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের সমাবেশে এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহিনকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে উপস্থিত হয়েছি মানবাধিকার কমিশনের সাথে যে চুক্তি হয়েছে সেটিকে লাল কার্ড দেখাতে। আপনারা সবাই জানেন, গত 18 জুলাই এদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার কমিশনের সাথে যে চুক্তি করেছে তা এদেশের সাধারণ জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে পরামর্শ ছাড়াই করা হয়েছে। সেই চুক্তি এদেশের সাধারণ জনগণ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ও সকল স্তরের জনগণ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ মনে করে এটিকে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানতে চাই, তারা কাদের সাথে এই চুক্তি এখনো বাতিল করছে, সেই জবাব আমাদের দিতে হবে। আপনারা সবাই জানেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমাদের একটি সমস্যার জায়গা রয়েছে। এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের কার্যক্রম চালাচ্ছে। এটি আমাদের দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য একটি হুমকি। আপনারা জানেন, ফিলিস্তিনে হাজার হাজার মুসলিম মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। সেখানে মানবাধিকার কমিশনকে আমরা দেখেছি নীরব ভূমিকা পালন করতে। তারা বিভিন্ন দেশের মানবাধিকারের নামে, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে ঢুকে দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালায়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আলটিমেটাম দিতে চাই, অবিলম্বে এই দেশের স্বার্থবিরোধী সার্বভৌমত্বের হুমকি স্বরূপ যে চুক্তি করা হয়েছে সেটি বাতিল করতে হবে এবং অবশ্যই বাতিল করতে হবে। আমাদের পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.dailybangla.com.
daily-sun.com.